চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ, যেখানে যুগের পর যুগ ধরে সমুদ্রপথই ছিল যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিনের দুর্ভোগের পর আশার আলো নিয়ে এসেছে ফেরি সার্ভিস, তবে তা নানান সমস্যায় জর্জরিত। জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের নিরলস প্রচেষ্টায় চালু হওয়া এই সার্ভিস সন্দ্বীপবাসীর স্বপ্ন পূরণের বার্তা নিয়ে এলেও মাঠ পর্যায়ে নানা জটিলতায় জর্জরিত। সন্দ্বীপের গুচ্ছছড়া ঘাটে নেই কোনো যাত্রী ছাউনি, নেই বিশ্রামের জায়গা, এমনকি নেই কোনো গণশৌচাগার। নারী, পুরুষ, শিশু সকলেই খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ফেরি দিয়ে যে উঠার সমস্যা, সেটা হচ্ছে আমাদের জোয়ার ভাটা, সেটা তো একটা প্রবলেম হয়, আমরা ফেরিতে উঠতে পারি না। ওয়াশরুমের দরকার দুই সাইডে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পর্যাপ্ত যাত্রী যখন থাকে, কোনো আনসার নাই, পুলিশ নাই, কোনো তদারকি আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। ফেরি চলাচলেও আছে প্রতিদিনের ঝুঁকি। কালবৈশাখী ঝড়, হঠাৎ জোয়ার ভাটা কিংবা উত্তাল সমুদ্র ফেরিকে করে তোলে অচল। সেই সাথে মাছ ধরার জাল থাকায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হয় বলে জানান ফেরি চালক। যদি কালবৈশাখী ছুটে, তাহলে আমরা তো জাহাজ দিয়ে সিকিউর করবো, নিশ্চিত করবো নিরাপত্তা, যে আমি নিরাপত্তা একটা সেফ সাইডে আমার ফেরিটাকে রাখবো। সেফ সাইড তো আমার কাছে নাই। যাত্রী ছাউনি, শৌচাগার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। জেলেদের জাল সরাতে নিয়মিত অভিযানের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। মৎস্য অভিযান শুরু হবে, সেই সময় কালে যদি কারো জাল থেকে থাকে, এগুলো আমরা প্রশাসন থেকে আমরা সন্দ্বীপ প্রান্তেরগুলো অপসারণ করব। আবার উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড অপর প্রান্তে রয়েছেন, তিনিও অপর প্রান্ত থেকে অপসারণ করবেন। যৌথভাবে আমরা এই অভিযানটা পরিচালনা করব। সন্দ্বীপের এই বহুল প্রত্যাশিত ফেরি সার্ভিস কার্যকর করতে হলে এখনই জরুরি স্থায়ী অবকাঠামো ও প্রশাসনের সক্রিয় নজরদারি প্রয়োজন। আল মুকসিদ, চ্যানেল আই।